আরে বাবা, এগুলো যত বলবে ততই হবে, ততই তুমি তোমার লাইফে বেস্ট পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারবে না। সেই জিনিসটাকে ভাবতে হবে, পজিটিভ তো নিজেদেরকে রাখতে হবে। আমি চাই না যে আমার পার্টনার এরকম হোক। সো আজকের টপিক হলো নিজের জন্য বেস্ট পার্টনার, বেস্ট লাভ লাইফ কী করে তোমরা ম্যানিফেস্ট করবে। তো ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে, কারণ তোমরা অনেকেই রোজ কিছু না কিছু ভুল করো, যেটার জন্য তোমরা অল টাইম লাইফে টক্সিক মানুষদের অ্যাট্রাক্ট করো। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো একটা কথা আমি সবার আগে বলবো, সেটা হচ্ছে এই যে সারাক্ষণ মাথায় যেই সব নেগেটিভ চিন্তাভাবনা ঘুরতে থাকে না, যে কিছুই হবে না, বা আমার লাইফে কোনো ভালো মানুষই আসবে না, আমার লাইফে সবসময় টক্সিক মানুষই থাকে, সবসময় টক্সিক মানুষদেরই আমি অ্যাট্রাক্ট করি, এই সমস্ত যে নেগেটিভ কথাবার্তা আমরা রোজ বলে থাকি, এটা একদম বলা যাবে না। আর নেগেটিভ জিনিসটাকে না মাথা থেকে সরিয়ে দাও। ভাবো যে তোমার লাইফে যা হবে সেটা ভালোর জন্যই হবে, যা হয়ে এসেছে সেটা ভালোর জন্যই হয়েছে, সব কিছু ভালো হবে। পজিটিভ ভাবো। হ্যাঁ, আমি মানছি আমরা মানুষ, আমরা মাঝে মাঝে নেগেটিভ জিনিসপত্র ভেবে ফেলি, বাট সেটাকে তো আমাদেরই ঠিক করতে হবে না, কেউ তো এসে ঠিক করে দিয়ে যাবে না। তো সেই জন্য এটা আমার ফার্স্ট বলা, যে নেগেটিভিটিটাকে সরিয়ে দাও, ঠিক আছে? আর এইসব কথাবার্তা বলো না নিজেদেরকে, যে আমি কিছুই ডিজার্ভ করি না, আমি ভালো পার্টনার ডিজার্ভই করি না, আমার লাইফে কেউই থাকবে না, আমার কপাল খারাপ, মানে যারা যারা মানে যা যা বলে আসি আমরা আর কি, এই সমস্ত কথাবার্তা একদম বলবে না। এটা হচ্ছে সবার আগে বন্ধ করতে হবে। তারপর দেখো, অনেকের অনেক রকমের রিলেশনশিপ থাকে পাস্ট লাইফে, কেউ কেউ প্রচুর টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়েছো, কেউ কেউ প্রচুর হার্ট ব্রেক করেছো রিলেশনশিপে থেকে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা হয়তো ভাবো বা নিজেদেরকে হয়তো বলো যে হয়ে গেছে, আই এম ডান, আমার দ্বারা আর হচ্ছে না, আমার লাইফে কোনো ভালো মানুষ আসবেই না, বগেরা বগেরা এসব বলতেই থাকো অল টাইম। আরে বাবা, এগুলো যত বলবে ততই হবে, ততই তুমি তোমার লাইফে বেস্ট পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারবে না। তোমার ওই যে সাইকেল যেটা স্টার্ট হয়েছে টক্সিক রিলেশনশিপ থেকে, ওই জিনিসটা ঘুরতেই থাকবে, সেম প্যাটার্ন তোমার লাইফে বারবার আসবে, কারণ তুমি সেখান থেকে কিছু লেসনই শিখছো না। দেখো, আমি মানছি কারোর কারোর পাস্ট অনেক খারাপ হয়, অনেক বাজে এক্সপিরিয়েন্স থাকে, তো সেখান থেকে সেই বিশ্বাসটাই আসে না যে আমার লাইফে নেক্সট পার্সন যে আসবে সে ভালো আসবে। তো সেখানে দাঁড়িয়ে অনেক নেগেটিভ চিন্তাভাবনা স্বাভাবিক আসে, কারণ আমরা মানুষ, আমরা আমরা রোবট না যে সব সময় পজিটিভ থাকবো। বাট সেই পজিটিভ তো নিজেদেরকে রাখতে হবে। হতে পারে তুমি নেগেটিভ কথা ভাবছো, তুমি নেগেটিভ হচ্ছ, কিন্তু পরের মোমেন্টে কিন্তু তুমি তোমার জন্য আছো, যে কিনা পজিটিভ ভাবতে পারবে, যে কিনা পজিটিভ করতে পারবে নিজেকে। কেউ কিন্তু করবে না, এটা তোমাকেই করতে হবে। এই রাস্তাটা তোমাকে খুঁজে বার করতে হবে যে আমি নিজেকে কীভাবে পজিটিভ রাখবো অল দ্য টাইম। তো এবার মেইন পয়েন্ট হলো ম্যানিফেস্ট কী করে করবে। দেখো, ম্যানিফেস্ট করার অনেক নিয়ম আছে, অনেক এরকম অ্যাফার্মেশন থাকে, কেউ লিখে ম্যানিফেস্ট করে, কেউ জার্নালিং করে। তো আমি যেরমভাবে করেছিলাম, বা আমি যেটা করেছি, যেটা হয়েছে আমার সাথে, আমি সেটাই বলবো, সেটাই আমি তোমাদেরকে করার জন্য বলবো। তোমরা ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক এটা কাজ দেবে। কারণ আমি যদি সত্যি কথা বলি, আমি প্রচণ্ড নেগেটিভ ভাবতাম এককালে, প্রচুর প্রচুর, মানে আমার সাথে যখন লোক কথা বলতে আসতো না, লোকে বলতো যে তুই পুরোটাই নেগেটিভ, তোর সাথে কথা বলে কোনো শান্তিই পাওয়া যায় না, এরকম কথাবার্তা আমাকে বলা হতো। বাট আমি এখন নিজেকে অনেকটা অনেকটা আমি চেঞ্জ করতে পেরেছি পজিটিভ ভেবে। তো সেটাই আমি বলবো যে আমি কি করে ম্যানিফেস্ট করেছি, কি করে কি ম্যানিফেস্ট হয়েছে না হয়েছে, বা আমি কি কি জিনিস ফলো করেছি যেটা কিনা তোমরা করতে পারো, সেটা আমি বলবো। পজিটিভ কথা বলা, পজিটিভ ভাবা। সেটা কীভাবে ভাববে বলছি আমি। ধরো, আমরা কোনো জিনিস চাই না, ঠিক আছে? আমরা তো অনেকেই ভেবে থাকি যে আমার যে পার্টনার হবে, আমি চাই না যে আমার পার্টনার এরকম হোক, আমি আমার পার্টনারের মধ্যে এই জিনিসটা একদম চাই না, এই জিনিসটা থাকলে আমি থাকতেই পারবো না তার সাথে, এরকম অনেক কিছু জিনিস থাকে আমাদের, অনেক কিছু বাউন্ডারিজ থাকে আমাদের, যে এরকম হতে হবে, ওরকম হতে হবে না, মানে অনেক কিছু। এই যে আমরা যেটা বলি না, যে এটা হওয়া যাবে না, ও যাতে এরকম না হয়, এটা যাতে না হয়, এই যে না কথাটা, এই না কথাটা আনা যাবে না, এই না কথাটা একদম বলা যাবে না। তাহলে কি বলবে? তাহলে কি ভাববে?
বলছি। কি করতে হবে যে আমরা এই যে সবসময় বলি না যে এই না কথাটা, এই নাটাকে সরিয়ে আমরা কি কি চাই সেই জিনিসটাকে ভাবতে হবে, সেই জিনিসটাকে বলতে হবে মুখে। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল আমি বলছি, ধরো আমি চাই যে আমার পার্টনার যাতে লয়াল হোক। এটা আমি নর্মাল একটা এক্সাম্পল আমি বলছি যে আমি চাই আমার পার্টনার লয়াল হোক। তাহলে আমি কি বলবো? যে আমি লয়াল পার্টনার পেয়ে গেছি, এমনভাবে বলবে যেটা তুমি পেয়ে গেছো অলরেডি। লয়াল পার্টনার পাবো পাবো, ওটা ফিউচারে যাতে না হয় জিনিসটা। এমনভাবে বলতে হবে যাতে তুমি সেই ভালো জিনিসগুলো তুমি অলরেডি পেয়ে গেছো। যে আমি লয়াল পার্টনার পেয়ে গেছি, আমার পার্টনার খুব অনেস্ট, আমি খুব হ্যাপি তার সাথে, আম, আমি ড্রিম পার্টনার পেয়েছি, আমার লাভ লাইফ খুব ভালো চলছে, আমি খুব হ্যাপি তার সাথে, লাইক এরম টাইপসের কথাবার্তা বলতে হবে। আর এই জিনিসগুলোকে না ইম্যাজিন করতে হবে নিজের মাথায় যে হ্যাঁ তুমি সত্যি ভালো আছো, সত্যি খুব হ্যাপি আছো, তুমি ওরকম পার্টনার পেয়ে গেছো অলরেডি। হতে পারে তুমি পাওনি, বাট এটা তোমাকে ইম্যাজিন করতে হবে। বাট যারা ইম্যাজিন করতে পারে না তারা লিখতে পারো, তারা ডায়েরিতে লিখতে পারো যে আমি এরকম এরকম পার্টনার পেয়ে গেছি, আমি খুব হ্যাপি, থ্যাংক ইউ ইউনিভার্স, এরকম বলে তোমরা লিখতে পারো। ঠিক আছে? বাট যারা খুব সুন্দর ইম্যাজিন করতে পারো তাদের ক্ষেত্রে আমার মনে হয় না লেখাটা ইম্পর্টেন্ট, কারণ আমি খুব সুন্দর ইম্যাজিন করতে পারি। তো আমি লিখিনি আজ অব্দি কোনো কিছু, আমি লিখে কোনো কিছু ম্যানিফেস্ট করিনি। আমার সব ম্যানিফেস্টেশন আমার এই ব্রেনে, আমার এই মাইন্ডে, আমি ভাবতে থাকি, আমি ইম্যাজিন করতে থাকি, আমি বলতে থাকি পজিটিভ কথা যাতে সেই জিনিসগুলো যাতে অ্যাট্রাক্ট হয়। তো তোমরা এই জিনিসটা ফলো করতে পারো। তাহলে কি বললাম, না কথাটা কিন্তু আনা যাবে না। তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটাই ভাবতে হবে আর সেই জিনিসটাই বলতে হবে বা লিখতে হবে। যদি তোমরা ইম্যাজিন না করতে পারো, পজিটিভভাবে লিখতে হবে যে হ্যাঁ 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 দিয়ে লিখতে হবে, না 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 করা যাবে না কিন্তু। ঠিক আছে? কারণ ইউনিভার্স নেগেটিভ পজিটিভ এটা কিন্তু বোঝে না। ঠিক আছে? আমরা যখন এটা ভাবি যে আমি এরকম পার্টনার চাই না, ইউনিভার্স কিন্তু এটা দেখছে না যে তুমি এই পার্টনার চাইছো না। ইউনিভার্স এইটা ভাবছে যে তুমি যেরকম পার্টনার চাইছো না, দ্যাট মিনস হয়তো তুমি সেরকম পার্টনারই চাইছো, কারণ তুমি তো সেটা মেনশন করেছো যে আমি এরম টাইপের পার্টনার আমি লাইফে চাই না, আমি টক্সিক মানুষ লাইফে চাই না। আর ইউনিভার্স কি ভাবছে? ইউনিভার্স ভাবছে তুমি টক্সিক মানুষ চাও, কারণ ইউনিভার্স ওই চাই না কথাটা কখনো নেয় না, চাই অবধি আটকে যায়। তো এই জন্য না কথাটা বাদ দিতে হবে, নেগেটিভ কথাটা বলা যাবে না। তোমাকে বলতে হবে যে আমি বেস্ট পার্টনার চাই, ভালো পার্টনার চাই, টক্সিক পার্টনার চাই না, এই সমস্ত বলা যাবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জেলেসি রাখা যাবে না। কোনো জিনিস নিয়ে কিন্তু তোমার জেলেসি করা যাবে না। আমি বলছি কেন। আমরা অনেক সময় এরকম হয় যে ধরো ইনস্টাগ্রামে ধরো রিলস দেখছো, মানে যারা যারা আমরা সিঙ্গেল থাকি আর কি, এটা করে থাকি, সিঙ্গেল থাকি বা খুব ডিপ্রেসড, আমাদের লাইফে কোনো পার্টনার নেই ভালো, তো আমরা যখন এরকম রিলস দেখি ইনস্টাতে, ওখানে ধরো হতে পারে কাপলসের কোনো ভিডিও এলো, তো আমরা মাঝে মাঝে না দেখি খুব জেলাস হই। আমরা মানে খুব বাজে বাজে কথা বলি, মানে আমরা বলি যে ধুর নাটক করছে, এই করছে, ন্যাকামো, এই হ্যানা তেনা, মানে হিসাব মতো কী হচ্ছে, হিসাব মতো আমরা জেলাস হচ্ছি না, কারণ আমাদের কাছে সেই পার্টনার নেই, সেই মানুষটার কাছে ওই পার্টনারটা রয়েছে, তো সেটা দেখে আমরা জেলাস হচ্ছি। তো এই জেলাসিটাকে সরাতে হবে, এরকম জেলাসি রাখা যাবে না নিজের মধ্যে। কারণ তুমি কোনো ভালো জিনিস দেখে, কোনো ভালো একটা কাপলসদের দেখে যখন তুমি জেলাস হচ্ছ, তখন ইউনিভার্স এটা ভাবছে যে তুমি হয়তো ওই ধরনের রিলেশনশিপ পছন্দ করছো না, তুমি হয়তো ওই জিনিসটা চাইছো না, তাই তোমার জেলাস হচ্ছে, তাই তোমার রাগ হচ্ছে। তখন ইউনিভার্স তোমাকে ওই জিনিসটা কোনো দিনই দেবে না। তুমি জেলাসি করতেই থাকবে, তুমি জেলাস হতেই থাকবে, কিন্তু তুমি যেই জিনিসটা অ্যাকচুয়ালি চাও, অ্যাকচুয়ালি তুমি সেরকম রিলেশনশিপ চাইছো বলেই তুমি সেই রিলেশনশিপটাকে দেখে জেলাস হচ্ছ। কিন্তু এটা তো ইউনিভার্স বুঝতে পারছে না। ইউনিভার্স কি বুঝছে? তুমি জেলাস হচ্ছ, দ্যাট মিনস তুমি সেটা পছন্দ করো না। তো ইউনিভার্স তোমাকে কখনোই সেই জিনিসটা দেবে না। তো জেলাসিটাকে সরিয়ে ফেলতে হবে।
দেখো সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর প্রচুর কাপলস তারা নিজেদের হ্যাপি মোমেন্ট শেয়ার করে, তারা ইমোশনাল মোমেন্ট শেয়ার করে, বাট সেই সমস্ত ভিডিওস দেখে, সেই সমস্ত রিলস দেখে, যাই হোক সে সমস্ত জিনিস দেখে না কখনো জেলাসি হয়েও না। তাদেরকে ব্লেসিংস দাও, হ্যাপি হও তাদেরকে দেখে যে তারা একটা ভালো পার্টনার পেয়েছে, তাদের রিলেশনশিপ কতটা হেলদি। আর তাদের জায়গায় নিজেকে ইম্যাজিন করো যে আমি এরকম একটা পার্টনার পাবো। পজিটিভলি ভাবো আর একটা ইম্যাজিন করো, যদি সিঙ্গেল হয়ে থাকো ইম্যাজিন করো যে আমার লাইফে এরকম একটা মোমেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি খুব হ্যাপি। জাস্ট ইম্যাজিন করো না, ইম্যাজিন করতে কি যায় আসে, ভালোভাবে ইম্যাজিন করো, বাট রাগ হিংসে এই সমস্ত জিনিস করো না। আর যবে থেকে কাউকে তুমি কোনো ব্লেসিংস দেওয়া স্টার্ট করবে না, যখন থেকে তুমি এই জেলেসি জিনিসটাকে সরিয়ে দেবে, শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে হতে পারে। কেউ কোনো বেটার জব পেয়েছে, কারোর প্রমোশন হয়েছে, কেউ ধরো তোমাকে এসে বলছে যে আমার প্রমোশন হয়েছে বা আমি কোনো বেটার জব পেয়ে গেছি, তো সেখান থেকে তুমি তাদেরকে ব্লেসিংস দাও, সেখান থেকে জেলাস হয়েও না যে ও বেটার জিনিস পেয়ে গেল আমি কেন পাচ্ছি না। এই জিনিসগুলো একদম করো না, এই জিনিসগুলো করলে কিন্তু আরও বেশি নেগেটিভ হবে লাইফ, আমি আগে থেকে বলছি। তো এই জিনিসগুলো করো না, সেটাই বললাম যে এই যে পজিটিভ চিন্তা ভাবনা, এই যে ব্লেসিংস দেওয়া, এটা কিন্তু যে শুধু তুমি রিলেশনশিপই অ্যাট্রাক্ট করবে নিজের লাইফে তা কিন্তু না, সব জিনিস ম্যাটার করে। তো জেলেসি তোমাকে একদম সরিয়ে ফেলতে হবে, জেলেসিটা রাখাই যাবে না। লাস্ট জিনিস হচ্ছে নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজেদেরকে সেইভাবে ভালোবাসা দাও, নিজেদেরকে সেইভাবে ট্রিট করো যেরকমভাবে তুমি ট্রিট হতে চাও। আমরা না এই জিনিসটা বুঝি না যে সেলফ লাভ কতটা ইম্পর্টেন্ট। আমরা শুধু এক্সপেক্ট করি যে আমার লাইফে কোনো পার্টনার চলে আসবে, সে আমাকে এরমভাবে ট্রিট করবে, সে আমাকে এতটা ভালোবাসবে, আমরা জাস্ট এগুলোই ভাবতে থাকি, কিন্তু আমরা নিজেদেরকে একটুও ভালোবাসি না, নিজেদেরকে ভালোবাসার টাইম নেই আমাদের কাছে। আমরা শুধু আশা করে বসে থাকি যে আমাকে কোনো মানুষ এসে ভালোবাসা দেবে, কোনো মানুষ আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে। কেন ভাই, নিজেকে ভালোবাসো না, একবার নিজেকে ভালোবেসে দেখো, নিজেকে সেইভাবে ট্রিট করে দেখো যেরকমভাবে তুমি ট্রিট হতে চাও, দেখবে তোমার লাইফে সেরকমই মানুষ আসছে, তুমি সেরকমই মানুষ লাইফে অ্যাট্রাক্ট করছো যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে। তাহলে আমি কি বললাম আবারও বলে দিই। ফার্স্ট হচ্ছে পজিটিভ ভাবো, পজিটিভ জিনিস ইম্যাজিন করো, তুমি লাইফে কীরকম পার্টনার চাও সেই জিনিসগুলোকে ভাবো, ইম্যাজিন করো না, কোনো ভালো ভিডিও দেখে হোক বা নিজে হোক সেটা ইম্যাজিন করো। যদি ইম্যাজিন না করতে পারো তাহলে ডায়েরিতে লেখো, পজিটিভ জিনিসটা লিখো, নেগেটিভ লিখো না যে আমি জিনিসটা চাই না, বা না কথাটা লিখো না, যেটা তুমি চাও সেই জিনিসটাই লেখো। সেকেন্ড হচ্ছে জেলাসি রাখা যাবে না, একদম জেলাসি রাখা যাবে না। থার্ড হচ্ছে ব্লেসিংস দাও, যত পারো ব্লেসিংস দাও, আর হ্যাঁ সেটা কিন্তু মন থেকে হতে হবে, এমন না যে আমার ইচ্ছা নেই তাও আমি ব্লেসিংস দিচ্ছি ওই ওপর থেকে, ওটা কিন্তু না, নিজেকে দিতে হবে এবং মন থেকে দিতে হবে ব্লেসিংসটা, ঠিক আছে। আর ফোর্থ হচ্ছে সেলফ লাভ, নিজেকে সেইভাবে ট্রিট করো, নিজেকে সেইভাবে ভালোবাসো যেইভাবে তুমি ভালোবাসা ইন ফিউচারে পেতে চাও, দেখবে সব ভালো হচ্ছে লাইফে, তুমি ভালো মানুষকেও অ্যাট্রাক্ট করতে পারবে, নিজের ড্রিম পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারবে। অ্যান্ড আমি কিন্তু এইভাবেই নিজের লাভ লাইফকে ম্যানিফেস্ট করতে পেরেছি। আমি নিজের এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা আমি করেছি সেগুলোই তোমাদেরকে বললাম যে এইগুলো করো এইগুলো করো না। তো আমি জিনিসগুলোকে ফলো করেছি অ্যান্ড টাচউড আমি সাকসেস হয়েছি, ম্যানিফেস্ট করতে পেরেছি আমি আমার লাভ লাইফ। তো যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।